আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি যে গল্পটা পাঠ করে শোনাবো সেটি হলো লেখক শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প দুগ্ধ পানের ইতিহাস। আমাকেও যে একদিন ঘটি ঘটি দুধ গিলতে হবে তা আমি কখনো ভাবিনি, কিন্তু বিনি ঘটিত ঘটনাচক্র এমন যে দুগ্ধং পিবতে বিড়ালো। পাঠ্য বইয়ের এই কথা পড়ার পর থেকে দুধকে আমি বিড়ালের মতোই 200 হাত দূরে হাঁটিয়ে রেখেছিলাম। কিন্তু বিনি একদিন হঠাৎ আবিষ্কার করলো যে আমার শরীরে নাকি ক্রমেই কাহিল হচ্ছে, আর শরীর সারাতে হলে দুধের মতন আর কিচ্ছু হয় না। কোন বইয়ে নাকি পড়েছিল ও, সে শরীর সারাবার জন্য বাইরে আমার চেঞ্জে যায়, যেমন সেই চেঞ্জ ঘরে বসে আমরা পেতে পারি রোজ রোজ যদি দুধ খাই। দুধ আমাদের ভেতরে ভেতরে চেঞ্জ আনে, ভেতর থেকে বদলায়, তিলে তিলে বদলে দিতে থাকে। শেষে একদিন আমরা তেল তেলে হয়ে দেখা দিই। দেহের তালগোল পাকাতে দুধের নাকি আর জুড়ি নেই। দুধ খাও দাদা, সাধলো বিনি। তোমার চেহারা ফিরে যাবে, আরেক চেহারা দেখা দেবে, দেখে নিও। এমন শ্রী হবে, শরীরের সারা গা চকচক করবে কান্তিতে। তুমি মাস 2 খেয়ে দেখো তো, না যদি হয় আমার কানটি তখন কেটে নিও, বলে বিনি নিজের কান টেনে দেখায়। কানের জন্যও না, কান্তির লোভেও না, 2 মাস 2 ধাক্কা মনে করে সইতে আমি রাজি হলাম। অকারণে বোনের মনে ব্যথা দিতে প্রাণ চাইল না। বিনির কথা মিছে নয়, চকচকে চেহারাটা গোড়াতেই দেখা গেল। দেখলাম সেই গোয়ালার নাদুস নুদুস এক চাকচিক্য সারা দেহে দিয়ে যেন বয়ে এলো। খাঁটি দুধের সার্টিফিকেট রূপেই বলা বাহুল্য। কথা হলো 2 মাস রোজ 2 সের করে দুধ দেবে। খাঁটি দুধ দাম নেবে মাস কাবারে। আমি বিনিকে বললাম, না, 2 মাস কারবারে। সেই কথাই ওকে বলে দে, দুধ খাওয়ার ফলটা আগে হাতে হাতে পাই। ওর মতন চাকচুক্য হয় কি না দেখে নি, নইলে চকচকে টাকাগুলো ওর হাতে শুধু শুধু তুলে দিতে যাবো কেন? তাতেই রাজি গোয়ালা। দাম কিন্তু 500 কি বাবু, খাঁটি দুধ মাংছে আপনার। সেরভর খাঁটি দুধ 5 কমে হবে না। হেমনি আমরা 1 টাকা সের বেচি, সে দুধ কিন্তু খাঁটি না হুজুর। 2.5 টাকার দুধ রোজ খাবো। শুনতেই আমার যা খারাপ লাগে, অত পয়সা বাজে খরচ খালি। ওই টাকায় আলু কাবলি, ডাল মুড়, ঝুড়ি ভাজা, চানাচুর, চীনাবাদাম এসব খেলে কাজ দেয়, আর খেতেও কত ভালো লাগে। আহা! বিনি কিন্তু নারাজ নয়, সে শুধু বলে, দাম কিন্তু সেই 2 মাস পরে, বুঝেছো বাপু? আপনারা ভদ্রের আদমি, দুধ খেয়ে আপনারা পালিয়ে যাবেন, দাম দিবেন না, সে ভয় আমার করি না দিদিমণি। গোয়ালা চলে গেল। বিনি একটু আফসোস করে, আহা, এমন আমের সময় নয়, নইলে আম দুধে মিশিয়ে খেলে যে একখানা স্বাস্থ্য হতো, আহা, দেখবারই মতো। তা না হোক, শুধু দুধ খেলেও কিছু কম হবে না। এই দুধে দেখো তোমার এই ছিঁড়ি বদলে কি চেহারা দেখা দেয়। দিল দেখ, কদিন যেতে না যেতে চোখের কোণে কালি দেখা দিল, চোখের কোল ভাঙলো। চোখের কালি উঠতে না উঠতে গালের খানিকটা খালি হয়ে গেল, ভাটপাড়ার মতন টোল পড়ল গালে। রোজ 2 সের দুধ খাই, দিনে 4 বার। সকালে প্রাতরাশে, দুপুরে 1 রাস ভাত গেলার পর, বিকালে জল খাবারে, আর রাতে শোয়ার আগে। প্রতিবারে 8 সের করে, আর বাথরুমে যাই 7 বার রাত দিন ধরে। ভাগ্যিস এটা আমের সময় না, নইলে আমের রসের সঙ্গে মিশিয়ে খেলে বিনি বলেছিল আমায় নাকি আর দেখতে হতো না। কিন্তু তাতেই বা কি, আম না খেলেও কি রেহাই আছে? এমনিতে একদিন আমাশা হয়ে গেল, ফলে গেল বিনির কথাটা, আর এক চেহারা দেখা দিল। সত্যি চেহারাটা ডাক্তারের।
ডাক্তার দেখা দিলেন এবং দেখলেন, দেখে শুনে একটা ব্যবস্থাপত্র বাতালেন। দুধকে কমন রেখে সাবু বার্লির সঙ্গে মিশিয়ে কিংবা সরি ফুডের সঙ্গে পটিয়ে খেতে বললেন আমায়। সসংকোচে আমি শুধালাম, দুধকে তো আপনি পথ্য করেছেন, কিন্তু একটা কথা ভেবেছেন কি, দুধটাই কি আসলে আমার ব্যাধি হতে পারে না? কেননা ভেবে দেখলে দুধ যেমন মানুষের খাদ্য, মানুষও তেমনি দুধের খাদ্য হতে পারে। আমরা যেমন দুধ মারি, দুধও তেমনি মারতে পারে আমাদের। আর কিছু হোক নিছক প্রতিহিংসা প্রবৃত্তি চরিতার্থ করার লালসাতেও তো ক্রোধ, হিংসা ইত্যাদি মানুষের একচেটে নয়, আমাদের মধ্যে জড়ো হয়ে নেই। জড়বস্তুর মধ্যেও চা জড়িয়ে থাকতে পারে, খাদ্য এক এক সময় খাদক হয়ে ওঠে। আমার কথা শুনে ডাক্তার বললেন, ও কিছু না, অনভ্যস্ত পেটে দুধ পড়লে প্রথমটা অমন হয়। পেট নামে আমাশা দেখা দেয়, শরীর একটু কাহিল হতে পারে। প্রথম চোটটা কেটেই যাবার পর ওই দুধে তখন গড়ে তোলবার আবার, ওই দুধ খেয়ে শরীর সারে। দুধের মতো কমপ্লিট ফুড কি আর আছে মশাই? শুনে বিনি লাফিয়ে উঠল, কেমন কি বলেছিলাম? তারপর বিনির উৎসাহ যেমন বেড়ে গেল, আরও তার চার দেখে গেল দুধ আবার, আরও শেরখানেক দুধ বাড়িয়ে দিল সে। পরে পরে দুধের মার খেতে লাগলাম নিজের বোনের হাতে। দুধটা চড়া দরের বলেই কিনা কে জানে, বোনের আদরে পেট চটচড় করতে লাগলো। দুধ খেয়ে পেটে চড়া পড়ে গেল আমার। জিজ্ঞাসা করিস তো গোয়ালাকে। বিনিকে আমি বললাম, একদিন কোথাকার দুধ সে নিয়ে আসে, তার নিজের গোয়ালের নাকি পদ্মাপাড়ের কোনখান থেকে আনা? পদ্মাপাড় থেকে দুধ এনে যাবে কেন ও? বিনি অবাক হয়ে, কেন এদেশে কি গরু নেই? মনে হচ্ছে পাকিস্তানের আমদানি। নইলে পেট এমন চচ্চর করছে কেন? পেট চচ্চর করছে সে কি? তাই তো বলেছিলাম, ওর গোয়ালের নয়, গোয়ালেন্দর বোধ হয়। চারটা সবই ওধারের পড়ে আছে বলে শুনেছি। চর তো নয়, দুধের স্বর। কার বইয়ে আমি পড়েছিলাম যেন, সে কথাটা ওকে জানাই। কই, স্বর তো তেমন পড়ে না তোমার দুধে, জল খুব মেশাচ্ছ মনে হয়, দাঁড়াও দেখি তো বলে বিনি এক ছুটে পাশের বাড়ি থেকে ল্যাক্টোমিটার যন্ত্রটা নিয়ে আসে দুধ পরীক্ষা করার জন্য। তাই তো বলে ওঠে বিনি, সবটাই তো জল দেখছি এর, প্রায় 3 ভাগের উপর। আহা, তাই তো হবে রে, আমি তো বাতালায়, দুধের মধ্যে জল থাকবে না? দুধ হচ্ছে পৃথিবীর মতোই, 3 ভাগ জল 1 ভাগ স্থল। কিন্তু পৃথিবীর মতো তার স্থলরেখা তেমনি স্পষ্ট করে দেখা যায় না, জলের স্থলে একাকার। পেটে গিয়ে যখন 4 মারে পেট ভোর হয়, তখনই আমরা টের পাই। দিনের পর দিন পেট ভারী হয়ে কমে পেটের ভুঁড়ি নামে, আর তাই হচ্ছে দুধের স্থলভাগ। দুধ খেলে গোড়ার দিকে পেট নামে বলেছিল না ডাক্তার, শেষের দিকেও পেট নামে আবার, সেটি হচ্ছে ভুঁড়ি। ভুঁড়ি ভুঁড়ি দুধ খাবার ফল। ভেবে দেখ, ভুঁড়ি আসলে পেট নামানো ছাড়া কি? জল মেশাচ্ছে বেটা, দাঁড়াও। তা তো মেশাবেই, দুধে জলে মেশালেই গোয়ালাদের দোস্তর। তবে কলকাতার কলের জল না আমাদের পদ্মার জল, সেটিই বিবেচ্য। সেইখানেই আমার ভাবনা, কারণ শুনেছি পদ্মার জলেই যত চড়া পড়ে, মনে হচ্ছে আমার পেটেও পড়েছে। দাঁড়াও, দেখাচ্ছি বেটাকে বলে বিনি বেরিয়ে গেল। বাজার থেকে ইয়া 2 বালতি কিনে আনলো। ওদের দুধের ব্যবসা করলাম, বালতিগুলো দেখিয়ে বললাম, ও বাবা, এতদিন তো ঘটি ঘটি খেয়েছি, এবার কি বালতি বালতি গেলাবি নাকি? বলে, কে সত্যি আমায় দেখতে হবে না, বিড়াল হতে তো পারবো না, বিরল হয়ে হবে আমার। বালতি দেখে সেই যে আমি শুয়ে পড়লাম, বিছানা ছাড়লাম 6 মাস 2 পর। গোয়ালা দুধের দাম নিতে এলো 136 রুপিয়া, নে আনা ছে পাই। 124 টাকা? বলে কি, 9 আনা 6 আনা পইয়ের জন্য ভাবি নে, শরীরে তো 9-6 হয়েছে, কিন্তু এই 124 টাকা কোত্থেকে আসে এখন? দিদি বলে, ভাবতে হবে না তোমার, সব ব্যবস্থা আমি করেছি বলে গোয়ালাকে 24 টাকা সাড়ে না আনা গুনে দেয় নগদ। তারপর
বড় বড় বালতি দুটো করে 2 বালতি জল ভরে আনে, এই নাও দুধের দাম। গোয়ালা হা করে থাকে, যেটুক দুধ পেয়েছি তার দাম ওই 24 টাকা, বাকিটা তো খালি জল দিচ্ছ, সেটাও তোমায় ফিরিয়ে দিলাম এই বলে বিনি কথাটা গোয়ালার কাছে জলের মতন পরিষ্কার করে দেয়। কিছু মনে করো না বাপু, তোমাকে একটু শিক্ষা দিলাম কেবল। গোয়ালা সমজদার লোক, শক্ত পাল্লায় পড়েছে যে সে বেটা বেশ বুঝতে পেরেছে। শেষটায় শুধু সুদয় বালতি ভি তো দিচ্ছ দিদিমণি, বালতি দুটো চাও, তা নেবে না গো বালতি নে। সমস্যাটা এত সহজে বিনা গোলমালে মিটে যেতে দেখে সে বুঝি একটু উদার হয়ে ওঠে। গোয়ালাকে কিঞ্চিত সান্ত্বনা দেবার চেষ্টা করি। দেখো গোয়ালাজি, দুধ তো আসলে খড়ের রূপান্তর, কেয়া রূপান্তর সমঝাতা নেহি, মানে খড়েরই আউর এক কিসিম। গরু খড় খায়, वही खड़ में दूध बनता है, कुछ भी मेहनत नहीं आप से बन जाता। 2 आना के खড় खाके গরু 10 रुपया के দুধ দেতা। কাজেই বুঝতেই পারছো 26 টাকায় দুধের দাম না উঠলেও খড়ের দামটা তোমার পুষিয়ে গেছে। হ্যাঁ বাবু, খড়ের দাম আঠো আমার মিলেছে ঠিক, দুধ তো আমি দেই নাই, খড়িগুলি পানি সে মিলিয়ে ও বাত ঠিক है। आउट सच बोले तो ये दोने बाल्टी हमारा नाफा বলে বিনিকে একটা শিক্ষা দিতে বালতি হাতে হাসতে হাসতে সে চলে যায়। তখনই আমি বুঝেছি যে দুধের খরিদ্দার বলতে কি বোঝায়, আর বুঝতে পারি আমার সারা গায়ে এত খড়ি উঠেছে কেন। নমস্কার, গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন গল্প শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।